চট্টগ্রামের বাঁশখালী ওই এক এনসিপির সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি, যে দেখেন নাম তো এনসিপির নাসির পাটোয়ারি, ও আবার নাকি বারবি বারবি কয়। তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে, গায়ে হাত তুলে মাইরে পিটে। আমরা কিছু কইছিলাম, আমরা ওই জুতা মারিছিল না লোকজন, মারিছে। এবার আমরা গেলাম মারবি কলে সালাউদ্দিনের লোকজন। শিবরাত্রির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যানেলে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়ানা এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া, এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়াক বাম্বু দিই ক্যাঙ্কা হবে। এক নাসির পাটোয়ারি একটা রাজনৈতিক বক্তব্য দিছে, শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা। চরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে চরের দল, যুদ্ধ ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল। এগুলো কি? এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে। 16 বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল। কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে, ওগুলো জানি না আমরা। আর আজ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া, গাড়ি বাওয়ারে হামলা কইরা, পথসভার মঞ্চ ভেঙে দিয়া। এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয়, কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই। চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিছিল, এখন এদের র্যাডম বেড়েছে, আর্কিলিস হয়ে গেছে। এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি। রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন, যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন। জুলাই একটা বড় দল, আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল, ওর দিছে বাচ্চারা, দিল্লি পাঠে দিছে। এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না, আপনাদের কলে যাওয়ার জায়গা নাই।